আপনারা যারা আলু খান আজকের এই ভিডিওটি তাদের জন্য। আমরা আলু খাওয়ার মূলত নিয়মটাই জানি না বা সঠিক পদ্ধতিটাই জানি না। আমরা যে আলু খাই প্রত্যেক মা বোনেরাই কী করে আলু কাটার সময় ছিলে চামড়াগুলি ফেলে দেয়। এইভাবে ঠিক চামড়াগুলি ফেলে দেওয়া হয়। আপনি কি জানেন আলুতে যতটুকু ভিটামিন থাকে এর চাইতে দ্বিগুণের দ্বিগুণ ভিটামিন থাকে আপনার এই আলুর খোসাতে। এই আলুতে কী কী ভিটামিন আছে আমরা তো সেটাই জানি না। আসেন আজকে জেনে নিই আলুতে আপনার কী কী ভিটামিন থাকে এবং এই আলু কাটার প্রসেসটা বা খাওয়ার নিয়মটা এটা সম্পূর্ণ বিস্তারিত বলবো। আলুতে থাকে আপনার ভিটামিন এ, বি ও সি আছে। এছাড়াও আলুর খোসাতে আছে ভিটামিন এ, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এরকম 100 গ্রাম আলুতে আপনার 90 গ্রাম ক্যালোরি থাকে, 20 গ্রাম শর্করা থাকে, 11 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, 10 মিলিগ্রাম ভিটামিন সি থাকে। এবার আমরা কি করি, এই আলু যখন কাটা হয় এই আলুগুলি ঠিক এইভাবে কেটে আমরা কি করি আবার টুকরা টুকরা করে পানিতে ভিজিয়ে নিই। আমরা যখন এবার টুকরা টুকরা করে আবার মা বোনেরা কী করে পানিতে ভিজায়। দেখেন আমি এখানে আপনার টুকরা টুকরা করে পানিতে ভিজাইলাম। আপনি যখন এই আলুগুলিকে টুকরা টুকরা করে পানিতে ভিজালে কী ক্ষতিটা হয়, এই আলুতে যে ভিটামিনগুলি থাকে, যে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস মানে যাই থাকে যেগুলি থাকে, এই পানি কি করে এই আলু থেকে এগুলি চুষে নেয়। দেখেন পানিটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। আগে যেরকম একটা পাতলা ছিল এই তুলনামূলকভাবে পানিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। কি করছে, গাঢ় হওয়ার কারণ হচ্ছে এই পানি এই আলু থেকে যতগুলি আপনার ভিটামিন এ, বি, সি, পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যেগুলি ছিল সে সব চুষে নিয়ে গেছে। এখন আলু যা আছে এগুলি আলুতে কোনো ভিটামিন নেই, যা আছে শুধু অযথাই আমরা এগুলি খাবো। এই আলুতে কোনো প্রকার ভিটামিন নেই, পানি সব চুষে নিয়ে গেছে। এখন আপনার যে চামড়াটা ফেলে দেই, এই যে আমরা যে কুসাগুলি ফেলে দিই, এই কুসাগুলি ফেলবেন না। এই কুসাগুলির মধ্যে সবচেয়ে ভিটামিন বেশি, আলুর ভিটামিনই হচ্ছে এই কুসার মধ্যে। তা আপনাকে কি করতে হবে, অতি প্রথমে আলুগুলিকে কাটার আগে ভালো করে কেসলায় ধুবেন। ধোয়ার পরে যে আলুগুলি কাটবেন, কাটার পরে আর ওই আলুগুলিকে পানিতে ভিজাবেন না, না ভিজিয়ে সরাসরি তরকারিতে দিবেন। তাহলে আলু থেকে যে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস যেগুলি আছে সম্পূর্ণ পাবেন আপনি। এটার যে ফুল যে ভিটামিন সেটা সম্পূর্ণ পাবেন। এবং এটা কতগুলি রোগের কাজ করে, এটা অনেকগুলি রোগের কাজ করে। এই আলুর খোসায় থাকে ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম যা পেশির যন্ত্রণা কমাতে সাহায্য করে, মাংসপেশির যন্ত্রণা কমাতে সাহায্য করে। আলুর খোসায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তি ভালো রাখে। আলুর খোসায় থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে। ইলেকট্রোলাইটের ভারসাম্য না থাকায় পেশির ব্যথা হলে তা কমাতে সাহায্য করে আলুর এই খোসা। তবে যাদের পেটের সমস্যা আছে তাদের উচিত আলুর খোসা খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা। তো অবশ্যই ফ্রেন্ডস, এখন থেকে যারা আলু খাবেন অবশ্যই খোসা সহ খাবেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো রাখুন এবং ভিডিওটি একটু শেয়ার করে দিন, অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।